অবশেষে আবারও হারলেন হিরো আলম। দর্শকরা কি এমন ভুল করেন প্রতিবার ইলেকশনের সময় যে কারণে সে একবারও জিততে পারেন না। তো দর্শকরা আর একটা বিষয় উঠে আসছে যে তার যে প্রতিদ্বন্দ্বী আছে মানে একজন ভোটার, তো সে নাকি 22,000 ভোটে আর কি জিতছে, আর হিরো আলম নাকি মাত্র 2,000 কত ভোট সেখানে পাইছে। তো দর্শকরা হিরো আলমের একটা প্রশ্ন যে আমার জনপ্রিয়তা বেশি নাকি তার যে প্রতিদ্বন্দ্বী একজন ছিল তার জনপ্রিয়তা বেশি। তো একটা বিষয় হলো যে হিরো আলমের জনপ্রিয়তা বেশি, এমনকি হিরো আলম সেই জায়গায় সর্বোচ্চ ভোট পাওয়ার কথা ছিল, কিন্তু হিরো আলম সেখানে মানে তার যে একটা আইডিয়া, সে আইডিয়ার একদম অনেক নিচে আর কি সে ভোটটা পাইছে। সেই জন্য আর কি সে বলছে যে আমি এই ভোট মানি না, এই ভোটটা সুষ্ঠু হয় নাই, যদি সুষ্ঠু হতো তাহলে আমি অনেক ভোটে এগিয়ে থাকতাম, কিন্তু আমাকে মাত্র 2,000 ভোট দেওয়া হয়েছে। মানে গণনার সময় আমাকে এই বিষয়টা জানানো হয়েছে। আর তার যে প্রতিদ্বন্দ্বী আরেকজন আছে ইগল মার্কা, সে নাকি 22,000 ভোটে তার চেয়ে অনেক এগিয়ে আছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আরো কিছু বিস্তৃত তথ্য আপনাদেরকে দেবো, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। চ্যানেল যদি নতুন হন অবশ্যই আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দর্শকরা এখানে হিরো আলম আর একটা বিষয় নিয়ে কথা বলতেছে যে মাহি চিত্রনায়িকা যে মাহি ইলেকশন করছিল, তো সে নাকি 19টি আসনে কোনো ভোটে পায়নি। তো এই বিষয়টা নিয়েও আর কি হিরো আলম কথা বলছে। হিরো আলম বলছে যে সে একজন জনপ্রিয় মানুষ, তাকে সবাই চেনে, তো তার আর কি পরিচিতিটা বেশি, তো সে কিভাবে আর কি এই কয়টা সেন্টারে ভোট পেল না। তো এই বিষয় নিয়েও সে কথা বলছে, আর তার নিজের বিষয়টা নিয়েও সে কথা বলছে যে আমি কিভাবে 2,000 ভোট পেলাম, আমি এমন কোনো জায়গায় যাইনি বা এমন কোনো বাড়িতে যাইনি যে যারা আমাকে বলছে যে আপনাকে ভোট দেবো না। সবাই আমাকে বলছে যে আমরা আপনাকে অবশ্যই ভোট দেবো আর আপনি অবশ্যই জয়যুক্ত হবে। কিন্তু সে আর কি হয়তো এখানে নাকি কিছু ষড়যন্ত্র আছে, সে আর কি যেভাবে বিষয়টা বলছে যে তাকে আবারও ঠকিয়ে দেওয়া হয়েছে, এর আগেও নাকি সে জিতছিল, তাকে ঠকিয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আর কি সে অনেক ধরনের কথাবার্তা বলছে। আপনারা সবাই কম বেশি জানেন যারা যারা নিউজ সবসময় দেখেন আর কি। তো এই হিরো আলমের বিষয়ে আপনাদের যদি কোনো কিছু বিস্তারিত যা বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর একটা বিষয় আপনারা যদি কেউ জানেন ভালোভাবে তা সেটা অবশ্যই কমেন্ট করবেন যে হিরো আলম কী কারণে প্রতিবারে আর কি এইভাবে ইলেকশনে হেরে যায়। তো এর আগে আমরা একটা বিষয় জানতে পারছি যে হিরো আলম অনেক ভোটে এগিয়েছিল, তাকে আর কি জয়যুক্ত করা হয়নি, কিন্তু এবার নাকি মাত্র 2,000 ভোট সে পেয়েছে একটা আসনে। তো এই বিষয়টা নিয়ে সে আর কি খুবই মন খারাপ করছে। আর একটা বিষয় বলছে যে আমি এই ভোটটাকে বর্জন করলাম, এমনকি আমি উপরে একটা লিখিত পাঠাবো যে কি কারণে আমার এত কম ভোট এলো বা এত কম ভোট আমি পেয়েছি। তো এটা আমি কোনোভাবে মানি না, আমি ভোট অনেক বেশি পেয়েছি কিন্তু আমাকে এখানে কম শোনানো হয়েছে। তো দর্শক, এর বিষয় নিয়ে কোনো কিছু যদি বলার থাকে হিরো আলমের বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনারা আমাদের ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।